হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে ছিল পৌষকালী পুজোর লাস্ট দিন, তাই আমি স্নান টান করে মঞ্চের সামনে পৌঁছে গেছিলাম, কারণ কিছু প্রতিযোগিতা ছিল নাচের, তাই সেগুলো দেখার জন্য। আর এই নাচের প্রতিযোগিতা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই নাম দিয়েছিল। তো গ্রুপ দুটো ছিল, আর নেচে পুরো ফাটাচ্ছিল, এক একজন এক এক রকম, কি বলবো, ছোট ছোট খুদে খুদে বাচ্চারা। যাই হোক, সেইগুলোই আমরা দেখছিলাম। আর আমি ইদানিং খেয়াল করছি যে আমি কিন্তু ভয়েস ওভার দিতে গিয়ে যাই হোকটা বেশি বলছি, মানে ওটা আমার কেমন কি বলবো, ঠোঁটস্থ হয়ে গেছে। তো তারপরে সব নাচের অনুষ্ঠানে নাচ করছিল। তো তোমরা একটু নাচগুলো দেখো, ছোট ছোট ক্লিপ নিয়েছি, শর্ট শর্ট, সেগুলোই দেখো। তো এটাই ছিল লাস্ট পারফরমেন্স। তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। আর এই যে পোষকালী পুজো আমার বাড়ি থেকে দূরত্বটা বেশি দূর না, তাই বারবার যাচ্ছিলাম আর বারবার আসছিলাম। আর তারপরে রাতে কিন্তু আমরা রেডি হয়ে চলে এসেছি, কারণ আজকে এসেছিল সারেগামাপা থেকে ঋষি চক্রবর্তী গান করতে। তো তার গান শুনতে তো আসতেই হবে। যাই হোক, খুব সুন্দর গান করেছে, মানে নম্র ভদ্র। না, লাস্টের দিন খুব নাচানাচি হয়, খুব এনজয় করে, সেটা হয়তো কোনো জায়গায় মিসিং হয়েছে, বাট শুনতে খুব ভালো লেগেছে, মানে জাস্ট শুনে যায় এরকম লাগছিল। তো তোমরাও গানগুলো শোনো, আমি যেটুকু পেরেছি তোমাদের কাছে আনার চেষ্টা করেছি ধরে তোলার। তো দেখো। তাও কিন্তু এই গানে সবাই নাচতে শুরু করে দিয়েছিল। আর এখানটাতে আমার মা বসেছিল সাইডে, কাকিমারা সবাই ছিল, তারাও আমাকে যাওয়ার জন্য মানে বলছিল যে যা যা, আজকে লাস্ট দিন নাচ গা। কারণ আমরা প্রত্যেক বছর এই দিনে প্রচুর আনন্দ করি, প্রচুর মজা করি, ওই যে তার জন্য আমিও গিয়ে গিয়ে কিন্তু নাচতে শুরু করে দিয়েছিলাম। আর তারপরে নাচার সময় ভিডিওটা করতে পারিনি, দিয়ে মোবাইলটা আমার পকেটেই ছিল। আর তারপরে কিন্তু একদম স্টেজের পাশ থেকে তোমাদের ভিডিওটা করে আমি দেখাচ্ছি। খুব সুন্দর গান করছিল, এক কথাই মানে খুব সুন্দর, আর কিছু বলা যায় না। আর দেখো, এত রাত হয়ে গেছে, তাও কত মানুষ, সেই মানুষজন দেখে বুঝতে পারছো।
তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি কিছু বকবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের এই লাইক কমেন্ট শেয়ারের জন্যই কিন্তু আরও ভিডিও করতে আমাদের ইচ্ছে করবে। একটা ভিডিওর পিছনে অনেক অনেক এনার্জি লাগে, অনেক কি বলবো, বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, যাই হোক ছাড়ো। আর তারপরে কিন্তু সবাই ঋষিদার সঙ্গে ছবি তোলার জন্য মঞ্চে উঠে পড়েছিল। মানে প্রথমে একজন উঠলো যে ছবি তুলবে বলে, তারপরে সবাই উঠে পড়ছিল। তো ঋষিদা সত্যিই খুবই ভালো, কারণ তারপরেও কিন্তু চুপ করে সবারই সঙ্গে, মানে একজনকেও ফেরায়নি, সবারই সঙ্গে যত টাইমই লাগুক না কেন সবারই সঙ্গে ছবি তুলেছে। আর ছবি তোলার পরে তারপরেই স্টেজ থেকে নেমেছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না।